সুজির পরোটা। তো এখানে একবার এবারে আমি দেখুন কতটা নরম। নমস্কার বন্ধুরা, আমি শিখা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো সুজির পরোটা। তো বন্ধুরা, আমি কিভাবে সুজির পরোটাটা বানাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বানিয়ে নিই ঝটপট। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সুজি। এখানে এক বাটি সুজি নিয়েছি আমি। সুজিটাকে শুকনো কড়াইয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে। সুজিটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আমার এখানে 1 মিনিটের মতো সুজিটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি জল। 1 বাটি সুজি নিয়েছিলাম, আমি ডবল জল দিব, 2 বাটি। এবারে দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব একটু লবণ। এবারে সুজিটাকে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সুজি থেকে জলটা একদম শুকিয়ে গেছে, একটা দলার মতো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি 1-2 মিনিটের মতো সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি সুজিটাকে একটা ডো তৈরি করে নিব। তার জন্য আমি নিয়েছি এখানে ময়দা দিয়ে সুজিটাকে বেলে বেলে ডো করে নেব। তো আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর অর্ধেক বাটি আমি নিয়েছি ময়দা। সুজিটাকে একটু গরম অবস্থাতেই মাখতে হবে, একেবারে ঠান্ডা করা যাবে না। এবারে দিয়ে দেব 1 চামচ ঘি। দেখুন বন্ধুরা, আমার এখানে সুজিটা একদম ডোয়ের মতো হয়ে গেছে। এবারে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব। এবারে আর একটু ডোটাকে হালকা হাতে মেখে নেব। এবারে বেলনার সাহায্যে পরোটাগুলোকে বেলে নেব। আমি বেলনা নিয়ে নিয়েছি। এরকম গোল গোল করে লেচি কেটে নেব। এরকম করে এবারে ময়দা দিয়ে বেলে নেব। এইভাবে সব পরোটাগুলো বেলে নেব। তো বন্ধুরা, আমি এখানে সব পরোটা বেলে নিয়েছি। এবারে
ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব পরোটা। এবারে উল্টে দেব। এবারে আবার উল্টে দিয়ে এবারে দিয়ে দেব আমি সাদা তেল। এইভাবে চারদিকে ছড়িয়ে দেব তেলটা। আমার একটা পরোটা হয়ে গেল। এইভাবে আমি সব পরোটা ভেজে নেব। খাবো দাও বন্ধু দাও হ্যাঁ দাও বলছি দাও। তো বন্ধুরা, আমি সবকটা পরোটা এইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পরোটাটা কেমন নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন, হাতের মুঠোয় চলে আসছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম, খেতে দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। এই পরোটাটা আপনারা যে কোনো আলুর তরকারি, মাংস বা ঘুগনি দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিচে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।